নমস্কার বন্ধুরা, তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আমি লাবণী আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি বীরনগরে যে লালন মেলা হচ্ছে, এটা 14 মার্চ থেকে শুরু হয়ে গেছে লালন মেলা আর চলবে হচ্ছে 21 মার্চ পর্যন্ত। তোমরা অবশ্যই চলে এসো মেলাটা দেখতে। তো চলো মেলাতে কি কি কিনবো সেটা কিন্তু ভিডিওতে থাকছে না, কারণ তোমরা দেখতে গেলে সত্যিই বোর ফিল করবে, তাই মানে শর্টকাটে যতটা দেখানো যায় মেলাতে কি আর নতুনভাবে কিভাবে লালন মেলা শুরু হয়েছে আজকের ভিডিওতে সেটাই থাকছে। তো চলো পুরো ভিডিওটা তোমরা তাহলে দেখতে থাকো। মেলাতে প্রবেশ করেই তোমরা কিন্তু এই চিত্র প্রদর্শনী দেখতে পারবে। এখানে বিভিন্ন রকমের আর্ট তোমরা দেখতে পারবে। চিত্র স্কুল অফ আর্টের তরফ থেকে এই প্রদর্শনীটা, এটা খুব পয়সা দিয়ে করা হয়েছে। গাছ মোটিভ কি সুন্দর লাগছে না, এই কারুকাজটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এদিকে দেখো পেপার কাটিং করে আর ড্র করে কি অসাধারণ মোনালিসার পিকচারটা রেডি করা হয়েছে। আর এটা কিন্তু সম্পূর্ণ সিডস দিয়ে করা হয়েছে, অনেক ধরনের সিডস আছে এখানে। একটা লাইনের মোটিভ করা হয়েছে, খুবই সুন্দর কারুকার্য। আর এটা কিন্তু মাটির রেডি করা পুরো একদম। তারপরে সব শেষে তোমরা মেলার একদম শেষ প্রান্তে এখানে এলে তোমরা দেখতে পাবে এই সন্ন্যাসীদের এই যজ্ঞের স্থান। এখানে কিন্তু প্রত্যেক বছর মঙ্গলের জন্য যজ্ঞ করা হয়। আর এখানে মায়ের একটি মন্দির রয়েছে, মা আছেন এখানে, কালী মা। আর তারপরে দেখো ওই দিকে দূরে দেখো ওটা প্যান্ডেল মতো করে দেওয়া হয়েছে, ওখানে পাখার ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, সমস্ত রকম সন্ন্যাসীদের থাকার জন্য সুব্যবস্থা এখানে কিন্তু আছে। তারা দূর দূরান্ত থেকে সন্ন্যাসীরা যারা আছেন তাদের জন্য সুব্যবস্থা এখানে করা হয় প্রত্যেক বছরই। আর এখানে যজ্ঞটা আমি দেখতে পাইনি, সেই সময় যজ্ঞটা হচ্ছিল না, তবে আগের বছর যখন গেছিলাম আমি যজ্ঞটা দেখতে পেয়েছিলাম। এই দেখো এখানে কালীমা আছে। এবার বন্ধুরা চলো তোমরা মেলাতে এলে কি কি কিনতে পারবে। এখানে তুলসীর মালা, অনেক রকমের তুলসীর মালা স্টল কিন্তু আছে। তুলসী, রুদ্রাক্ষের বিভিন্ন ধরনের মালা এখানে পেয়ে যাবে। আর এইবার নতুন দেখলাম, এবারে এখানে কাঠের ফার্নিচার দেখতে পাচ্ছি। এখানে সোফা কাম বেড, ডাইনিং টেবিল, সোফা, খাট সব রকমই আছে এখানে। এবার চলো বন্ধুরা তোমাদের একটু বলে দিই যে তোমরা এই বীরনগরের লালন মেলায় আসবে কি করে। বীরনগর স্টেশন তো অনেকেই চেনো, আবার যারা চেনো না তাদের জন্য একটু বলে দিই। রানাঘাট বা শিয়ালদা থেকে লালগোলার ট্রেন ধরে তোমাদের চলে আসতে হবে। তো তারপরে রানাঘাটের পরে হচ্ছে তোমাদের কালীনারায়ণপুর, তারপরেই বীরনগর। আর লালগোলার দিক থেকে আসতে চাইলে সেটা তোমরা অনেকেই জানো, কৃষ্ণনগর, তারপরে বাতকুল্লা, তারপরে তারপর বীরনগর। এটা কিন্তু স্টেশনের একদম কাছে এই মেলাটি হয়। মেলার মাঠ থেকে রেল লাইন দেখা যায়, রেল লাইন ধরে স্টেশনও দেখা যায়, এতটাই কাছে মেলাটি হয়। তোমাদের হেঁটে আসলেও কোনো অসুবিধা হবে না। ভিডিও আজকে কেমন লাগলো অবশ্যই জানিও। তো তোমরাও দেখতে চলে এসো এই লালন মেলায় এসে লালন গান তার সঙ্গে মেলার আনন্দ উপভোগ করতে পারো। তো চলে এসো, 21 মার্চ পর্যন্ত থাকছে এই মেলা। তো চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।